হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু। তোমরা দেখছো এস কুকিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আজকে আমি বানিয়েছি কড়াইশুঁটির কচুরি। তো কচুরিগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর খুব কম সময়ের মধ্যে আর খুব কম খরচের মধ্যে বাড়িতেই কড়াইশুঁটির কচুরি বানাতে পারবে। তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি। আর মিক্সিতে এই যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি, কড়াইশুঁটিগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে পেস্ট করে নিব। ভালো করে কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিয়েছি, একটুও দানা দানা ভাব নেই। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ আদা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নিব। এখানে এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই বাটির 2 বাটি ময়দা নিচ্ছি। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি আর হাফ চামচ লবণ নিচ্ছি। ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিব। এবার আমি ময়দাতে 2 থেকে 3 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিব। ময়দাতে ভালো করে ময়ম দিয়ে দিয়েছি। এই যে দেখো কত সুন্দরভাবে ময়দাটা ময়ম দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছো। এই যে হাতে মুঠো করলেই ভেঙে যায়। এবার আমি ময়দাতে অল্প অল্প জল দিব আর একটা ডো তৈরি করব। অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকবো আর ময়দার এরকম একটা ডো তৈরি করে নিব। ময়দার ডোটার ওপরে কিছুটা সয়াবিন তেল হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। ডোয়ের ওপরে যে শুকনো ভাবটা থাকবে ওইটা থাকবে না, তাই আমি তেলটা একটু লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে অল্প করে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ হিং দিচ্ছি। হিংটা দিয়ে 2 মিনিটের পর আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করব। আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে, তাই 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না কড়াইশুঁটিটা একটু শুকনো শুকনো ভাব চলে আসছে, তো ততক্ষণ নাড়তে হবে। তো এই যে দেখো এরকম একটা শুকনো শুকনো ভাব চলে এসছে কড়াইশুঁটি। এবার আমি হাফ চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিব। কড়াইশুঁটিটা দেখো কতটা শুকনো হয়ে গেছে। তো এবার আমি এটাকে সাইডে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে ময়দার ডোটা দেখো কতটা নরম হয়ে গেছে। এই যে হাত দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়ে গেছে। তো এবার এটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিব। ময়দার ডোটাকে আমি 5 থেকে 10 মিনিট মতো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি ওই ডো থেকে। ময়দা থেকে লেচি কেটে এরকম গোল গোল শেপ করে রেখে দিচ্ছি। এরকম সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি। ময়দার ডো থেকে সবগুলো লেচিকে গোল গোল শেপ করে নিয়েছি। এখানে একটা ময়দার ডো নিয়ে নিয়েছি। এবার ময়দার ডোটাকে একটা বাটির মতো শেপ করব। এইরকম হালকা হাতে প্রেস করলে গোল গোল শেপ তৈরি হয়ে যাবে। এই যে দেখো কত বড় লেচিটা হয়ে গেছে। তো এবার আমি এতে যে পুরটা করে রেখেছিলাম কড়াইশুঁটির, তো পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মুখটা বন্ধ করে দিব। মুখটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটু হালকা হাতে এভাবে গোল গোল শেপ করে নিচ্ছি। এইরকম সবগুলো সেম প্রসেসে করে নিচ্ছি। সবগুলো ময়দার মধ্যে কড়াইশুঁটি পুর দিয়ে দিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি। তো অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে চারিপাশ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার ময়দার ডোটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বেলে নিব। এইরকম আস্তে আস্তে করে কড়াইশুঁটির কচুরিটাকে বেলে নিব। তো এই যে দেখো কড়াইশুঁটির কচুরি একদম রেডি হয়ে গেছে। তো একটা আমার বানানো হয়ে গেছে, আর একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকেও বেলে নিচ্ছি। তো এই রকম সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব। ও কড়াইতে তেল গরম করতে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো একটা কচুরি কড়াইতে আমি দিয়ে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে। তো আমি তোমাদেরকে আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
আর একটা কচুরি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা এরকম ওপরে দিতে হবে, কচুরির গায়ের ওপরে দিলেই কচুরিটা ফুলে উঠবে। দেখেই বুঝতে পারছো যে কতটা ফুলে উঠেছে, ঠিক দু সাইড এভাবেই ফুলেছে। তো এবার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর একটা কড়াইশুঁটির কচুরি দিয়ে দিয়েছি। তো এবার দেখো এটাও কত সুন্দর ফুলেছে। তো সবগুলো কচুরি এভাবে আমি সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি। সবগুলো কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিয়েছি। তো দেখো কতটা ফোলা আছে, এখনও ফোলা আছে। তো দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। কড়াইশুঁটির কচুরির সঙ্গে আমি রেখেছি আলুর দম গরম গরম। সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারে এইরকম কড়াইশুঁটির কচুরি থাকলে আর তার সঙ্গে আলুর দম খাওয়াটা জাস্ট জমে যায়। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টে। আর আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। কড়াইশুঁটির ভেতরেটা দেখো, জাস্ট দারুণ লাগছে। তোমরা যদি বাড়িতে বানাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।